السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر الله أكبر، لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে ইমানদার হিসেবে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আল্লাহর দ্বীন পালন করার ভালোবাসায়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের রাস্তায় চলার জন্য অনুপ্রেরণা দিয়ে কোরআন সুন্নাহকে ভালোবেসে, আল্লাহর নির্দেশকে ভালোবেসে 1 মাস সিয়াম সাধনার পরে মুমিনদের সবচেয়ে বড় আনন্দের দিন ইয়াউমুল ঈদে আজকের এই ময়দানে সহি সুস্থভাবে আমাদেরকে ঈদের নামাজ আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করলেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আনন্দ চিত্তে সকলে জবান ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে শয়তানকে পরাজিত করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যেই আল্লাহর দেওয়া জবান, ওই আল্লাহর জবান দিয়ে আমরা সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমাদের ঈদগার নামাজের সময় নির্ধারিত আপনারা জানেন। এই জন্য আমি বলবো মেহরবানি করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের পরিচয় এরকমভাবে দেওয়ার চেষ্টা করি যে আমরা আল্লাহর কাজের দিকে দৌড়াই, আগে আসি। আর আল্লাহর কাজ যেটা নয় এই কাজের দিকে আমরা কখনো আগ্রহী নই। এটার প্রমাণ দিতে হলে আপনাকে পাঞ্জেখানা মুসল্লি হতে হবে। এটার প্রমাণ দিতে হলে জুমার দিন আপনাকে অন্তত পক্ষে 1:15টার পরে মসজিদে যেতে হবে, তাই তো না? মুয়াজ্জিন সাহেব যখন খতকামাতিস সালাহ বলবে ওই সময় মোবাইল চাপতে চাপতে আমি বিরাট বড় ভিআইপি, ওই সময় আমি একবারে জুম্মার নামাজে আসি। কেননা খতিব সাহেব যে ওয়াজ করে এগুলা ওয়াজ তো আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াই, এগুলা নতুন করে আর জানার কিছু নাই, তাই তো? প্রিয় ভাইয়েরা, খুব সাবধান। আপনার জানা ওয়াজও যদি হয়, তারপরে যদি আপনি জুমার দিনে আপনি যদি নতুন সুন্দর পোশাক পরে, আপনি যদি গোসল করে, আপনি যদি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে যান আর খতিবের খুতবাটা মনোযোগ দিয়ে শোনেন, এই সময় যদি কোনো কথাবার্তা না বলেন, আল্লাহ রব্বুল আমিন আপনার প্রত্যেক কদমে কদমে আল্লাহ সওয়াব দান করবেন। কিন্তু আমরা এগুলো সওয়াব নেওয়ার ক্ষেত্রে আমরা আগ্রহী না। আমরা যত গুনার কাজে আমাদের আগ্রহ বেশি, সওয়াবের কাজে আমাদের আগ্রহ কম। বলে ভাই নামাজ প্রত্যেক দিনই হয়, কিন্তু যে পাওয়ার প্লের খেলা চলতেছে এটা 6 ওভার মাত্র। আবার যে ব্যাটসম্যান এখন আসে ই খালি 4 আর 6 খালি মারে। অতএব ভাই নামাজ পরেও দেখা যাবে, আগে পাওয়ার প্লেটা শেষ হোক। ক্রিকেট খেলার নাম দিয়ে, পাওয়ার প্লের নাম দিয়ে আবার বলে প্লেয়ারের রান হয়েছে এখন 98 আর 2 হলেই সেঞ্চুরি করবে। অতএব এই 2টা রানের জন্য এখন উঠার সুযোগ নাই। এই কথা বলে মসজিদের পাশেই চায়ের স্টলে বসে খেলা দেখে কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় না। আমাদের মুরাদপুর অঞ্চলে, নওগাঁ অঞ্চলে এরকম মানুষ নাই, আছে? আমি এই জন্য বুঝাচ্ছি ভাই, ঈদের দিনও যদি আমরা ট্রেন ফেল করি তা আমরা ট্রেনটা ধরবো কবে? কথা ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেখ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন তোমরা সোজা হও। যদি তোমরা সোজা না হও, এমন একদিন আছে যেই দিন বান্দা না চাইলেও আল্লাহর কাছে ওই দিন বান্দাকে সোজা হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি তো কে? তোমার সোজা হওয়া তো কোনো ব্যাপারই নয়। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর যত বড় বড় সৃষ্টি, ওই সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম বড় সৃষ্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা। ওই ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল আমিন। যেই জিবরাইল আমিনকে আল্লাহর নবী স্ব আকৃতিতে দুনিয়াতে কেবল 2 বার দেখেছিলেন।
একবার যখন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসছেন, ওই সময় দেখছেন আরেকবার মেরাজের রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন হযরতে জিবরাইল আমিনকে দেখাইছিলেন। কত বড় জিবরাইল আমিন! আল্লাহর নবী গারে হেরার মধ্যে দাঁড়ায় আছেন। জিবরাইল আমিন যখন ওই আরাফাতের ময়দানের দিকে যাওয়ার পরে নিজের পাখাগুলা খুলতে শুরু করেছেন। জিবরাইল আমিনের সব পাখা খুলতে হয় নাই, কয়েকটা ডানা কেবল খুলে দেওয়া মাত্র এই দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্যটা জিবরাইল আমিনের পাখার পিছনে আড়াল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর তুমি মানুষ তো কতটুকু মানুষ, তোমার তো গুনার মধ্যেই পড়ে না সৃষ্টি জগতের মধ্যে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য বললাম ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে ওই জিবরাইল আমিন ফেরেশতা সেও আল্লাহর কাছে দাঁড়াবে, আর যত ফেরেশতা সবগুলা সোজা হয়ে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুন, কারো একটা কথা বলার ওই দিন কোনো ক্ষমতা থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে কথা বলতে পারবে সে, রব্বুল আলামিন অনুমতি দিবেন ওই দিন যাকে। আল্লাহ বলছেন ওয়াকালা সাওয়াবা, দুনিয়ার বুকে মুখ ছিল তোমার, যা ইচ্ছা তাই তুমি বলে গেছো, সত্য সাক্ষ্য দিছো, মিথ্যা সাক্ষ্য দিছো, দোকানদারি করতে করতে মিথ্যা কথা বলছো, চলতে ফিরতে মিথ্যা কথা বলছো, ইচ্ছা মতো তোমার তবিয়তের মধ্যে মিথ্যাকে ঢুকাই নেছো। ফজরের পর একজন কোদাল কান্দের মধ্যে নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে, দাড়ি এত বড় হয়ে গেছে। লোকজন জিজ্ঞাসা করছে, এত ফজরের নামাজের পরে মাঠের দিকে যান কেন? এখনো ভোরের আলোয় ফুটতে পারে নাই। বলে, বাবা যদি সূর্য উঠে যায় তাহলে আমি আর আগের মতো কাজ করতে পারি না, তো কি কাজ করতে এত সকালে যান? বলে, আমি একটু জমির আল কাটার জন্য যাচ্ছি। সূর্য উঠার নাম দিয়া শরীর চলে না, এরকম কথা বলে ফজরের নামাজের পরে কান্দে কোদাল নিয়ে আল কাটতে যায় না। আল কাটার নাম করে পাশের জমিওয়ালা আল কাটে পারে নাই, উনি 4 আঙ্গুল একটু জমিটা ঠেলতে চায়। এরকম লোক আমাদের এলাকায় নাই, আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, জিজ্ঞাসা করা মাত্র মিথ্যা কথা বলছিলাম, দোকানদারি করতে মিথ্যা কথা বলছো, বাচ্চা কাচ্চা মানুষের ক্ষেত্রে মিথ্যা কথা বলছো, তোমার চাকরির মধ্যে মিথ্যা বলছো। আল্লাহ বলছেন লা ইয়াতাকাল্লামুন, এমন একদিন আসবে, এমন সোজা করে দেওয়া হবে, ইল্লা মান আযিনা লাহুর রহমান, ওই দিন তোমার জবান আর তোমার জবান থাকবে না, আল্লাহ যেই কথা তোমাকে ওই দিন বলাবেন। আল্লাহ বলছেন ওয়াকালা সাওয়াবা, ওই দিন কথা মুখ দিয়ে বেরোবে, তবে কথাটার 2 নম্বর হবে না, বান্দার কথাটা ওই দিন সোজা কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কলা সাওয়াবার ব্যাখ্যা করেছেন কোরআনে। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, এমন একদিন আসবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, ও বান্দা, ডাক দিয়ে বলে দেওয়া হবে ইকরা কিতাবাক, বান্দা আমলনামা কেমন করে পেয়ে যাবে? আল্লাহ নবী বলছেন, হাত উঁচু করে দিবে, দেওয়া মাত্র তার হাতের মধ্যে আমলনামাগুলা চলে আসবে। বান্দাকে বলবে ইকরা কিতাবাক, বান্দা হাতের মধ্যে কিতাব নিয়ে আসছে। নিয়ে আসার পরে বান্দা দেখতেছে, আমার বয়স যখন 12 বছর, ওই 12 বছরে আমার একটা আমলনামা আছে। আমলনামা কি? অমুকের বাড়ির থেকে 2টা লিচু পারে খাইছিল। আল্লাহর কাছে বান্দা বলে বসতে পারে রব্বুল আমিন, না না, অসম্ভব কথা, এরকম কোনো কাজই আমার নাই, ওর স্মৃতিতেই নাই, মনেই নাই। কিন্তু আল্লাহর সাথে সাথে তার মুখকে বন্ধ করাবেন, তার পা বলবে আল্লাহ, ওই বান্দা মাঘ মাসের দিন, চৈত্র মাসের দিন, আষাঢ় মাসের দিন, তারিখটা এত ছিল, মুহূর্তটা এমন, আল্লাহ এই পা গুলাকে চালাইছিল। কাতে চালাইছিল? সাইকেল চালায় চালায় সকালবেলা প্রাইভেটের জন্য বের হয়েছিল, তখন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, একটা গাছ একটা বাড়ির মধ্যে থেকে বের হয়েছিল, ডানে বামে তাকায় দেখছে কেউ নাই আশপাশে, সাইকেল থেকে আল্লাহ বান্দা নামছিল, পায়ের কাজ শেষ, এবার হাত বলবে আল্লাহ, পাশে একটা আদলা ইঁটা পড়েছিল,
ইটাটা আমি হাত দিয়ে উঠাইছিলাম, ওই বড়ইয়ের গাছে লিচুর গাছে আমি ঢেল মারছিলাম। এরপরে অনেকগুলা পড়ছিল, ওইখান থেকে দুটা খুঁটায় তুলে পকেটে রাখছিল, একটা মুখের মধ্যে পড়ছিল। হাতের কথা শেষ, এবার তার পেট কথা বলবে, আল্লাহ আমি পেট বান্দার ওই খাদ্যটাকে হজম করেছিলাম। যখন বান্দা বালেগ হয়ে গিয়েছিল, বুঝ হয়েছিল, বান্দার আজকে মনে নাই, কিন্তু আল্লাহ আজকে হাত দিয়া, মুখ দিয়ে, জিহ্বা দিয়া, পেট দিয়ে কথা বলায়া বান্দার ওই দিনের আমল নামা হিসাব বরাবর করায় দিবে। সুতরাং যারা ভাবতেছি আমরা তো কেউ দেখলো না, আমার বুদ্ধি হয়ে গেছে, আমার বিবেক আছে, আমি আমার মাথা খাটায় চলি, অতএব ধরে কে আমাকে, আমি আমার মতো করে চলতে পারি, আমি আমার মতো বলতে পারি, আমি আমার মতো জীবন যাপন করতে পারি। এত সোজা নয়, আল্লাহর সামনে একদিন হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে, ঠিক কি না? সিগারেট বিড়ি খায়, বাপ মায়ের কথা শোনে না, এরকম বেয়াদব মার্কা ছেলে পেলে আল্লাহর রহমতে আমাদের এলাকায় নাই, সবই আছে দেখি খালি। দুনিয়ার বুকে বুঝানোর জন্য বলছি, আজকে আপনার যে জান ও যৌবন, আজকে আপনার যে হ্যাডাম, আজকে আপনার যে গরম, আজকে একটু ক্ষমতা পেয়ে পাওয়ার পায়ে ধরাকে সরাজ্ঞান করে ফেলছে। আগে একটা এমপির যা পাওয়ার ছিল, এখন একটা আমাদের এলাকার ইউনিয়ন কাউন্সিলের প্রায় একই পাওয়ার, ঠিক না ভাই? এত গরম, এত পাওয়ার, এত ক্ষমতা, এত দাপকি। আল্লাহ বলছেন এমন একদিন আসবি যেই দিন আমি বান্দা তোমাকে সোজা বানায় দিব। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ একদিন যে আমাদেরকে সোজা বানাবেন, আল্লাহর কাছে যে সোজা হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে, এটা যারা বিশ্বাস করেন না তারা হাত তোলেন। একজনও নাই, তার মানে আমরা সবাই বিশ্বাস করি। আমি সহজ করে দেওয়ার জন্য বললাম এটা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন বান্দা এই যে তুমি আমার কাছে আসবে, এই যে তোমার দাঁড়াতে হবে, এখন এই দাঁড়ানোর আগ মুহূর্তে তুমি তো মানুষ, মানুষকে আল্লাহ নাম দিয়েছেন ইনসান। ইনসান দুইটা শব্দ থেকে এসেছে। কেউ কেউ বলেন একটা উনাসুন, উনাস মানে হচ্ছে যেই বান্দাটা ভালোবাসায় ভরা, আর যদি এটা নিসিয়ান থেকে আসে তাহলে এটার অর্থ হবে ভুলে ভরা। যেই বান্দা ভুল করবে, আবার ভালোবাসাও যার মধ্যে আছে। আল্লাহর এরকম এক সৃষ্টির নাম মানুষ। আল্লাহ বলছেন এই মানুষ, তুমি চলতে ভুল করবে, বলতে ভুল করবে, তোমার আচরণে ভুল হবে, কিন্তু আমি আল্লাহ তো তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন না। কিন্তু এই বান্দার যে ভুল হয়ে যায়, এই বান্দার যে অপরাধ হয়ে যায়, আল্লাহ বলছেন এই যে অপরাধ হবে, ভুল হবে, এইটার থেকে তোমাকে শুধরানোর জন্য আমি রব্বুল আলামিন তোমার জন্য গাইডলাইন হিসাবে কোরআন দিলাম, তোমার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম, আর তোমার জন্য একটা ওয়ার্কশপ দিলাম, যেই ওয়ার্কশপে তুমি প্রত্যেক বছর 1 মাসের জন্য ঢুকাই দিবে তোমার দেহ গাড়িটাকে। আর ওই ওয়ার্কশপটা তোমাকে 1 মাসের সিয়াম সাধনার মাধ্যমে জাহান্নামী শরীরটাকে আবার জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে মোটরসাইকেল কার কার আছে? হাত তোলেন তো ভাই। বাইক অথবা জীবনে মোটরসাইকেলে চড়ছেন যারা যারা, একবার হাত তোলেন। জীবনে একবার হলেও হাত তোলেন। আপনি চড়েননি বাবা জীবনে মোটরসাইকেলে? ওই যে আমার দাড়ি পাকা আছে স্যার, উঠেননি তো? হাত তুলেন। লে বাবা হাত তোলেন, টান করে তোলেন। জীবনে যারা একবার মোটরসাইকেলে চড়ছেন, নিজের না যার তারটায়, জীবনেও চড়েননি যে হাত তোলেন, জীবনে চড়ছে যে হাত তোলেন। আপনি উঠেননি মোটরসাইকেলে? এই যে দুইজন, হ্যাঁ নামান হাত। এটা অলসতা কাটানোর জন্য বললাম। কেন? মোটরসাইকেল যেটা ওই যে শোরুম থেকে বের করে আনছেন, আর যতদিন মোটরসাইকেল আপনার বাড়িতে আছে, আর তেলও তোলা লাগে না, মোবিলও তোলা লাগে না, হাওয়াও চেক করা লাগে না, ব্রেকও ঠিক করা লাগে না, তাই তো লাগে কিনা? কয় কিলোমিটার চালানোর পরে ব্রেক অয়েল ফেলা লাগে, কয় কিলোমিটার চালানোর পরে মোবিলটা চেক করা লাগে, কয় কিলোমিটার চালানোর পরে চাকার হাওয়া আবার চেক করা লাগে, লাগে কিনা? আপনি যদি বলেন না আমাদের নওগাঁর সব রাস্তা পাকা, আমি মরদ সব সময় পাকা রাস্তাতে মোটরসাইকেল চালাই, আমি ভাঙ্গা রাস্তায় চালাই না, দেখে শুনে চালাই, অতএব আমার এগুলা কিছুই করা লাগে না,
ভালো রাস্তাতে চলালেও করতে হয়, খারাপ রাস্তাতে চলালেও করতে হয়, ঠিক কি না? কেন বললাম? একটা গাড়ি 2000, 3000, 4000 কিলোমিটার চলার পরে ওয়ার্কশপে দেওয়া লাগে। ভাই মোবাইলটা ফেলে দেন, ইঞ্জিনটা যেন ঠিক থাকে, ব্রেকটা চেক করে দেন, ক্লাচটা ঠিক করে দেন, টায়ারটা ঠিক করে দেন। এই যে চেক করার পরে গাড়িটা আবার আপনাকে দিয়ে দেয় যে আপনি আবার 3-4 হাজার কিলোমিটার চালান আল্লাহর নামে। আবার এরপরে যখন আবার মোবাইল কালো হয়ে যাবে, ব্রেক অয়েলে প্রবলেম হবে, গিয়ার অয়েল চেঞ্জ করা লাগবে, তখন আবার আসেন। আর মাঝে মাঝে হাওয়াটা অন্তত চেক করে, ঠিক না ভাই? ভালো করে বুঝেন, এই যে আমাদের জীবন আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিলেন, ওই জীবন নিয়ে আমরা আসি। চোখের গুনাহ হয়, কানের গুনাহ হয়, অন্তরের গুনাহ হয়, চিন্তার গুনাহ হয়, কল্পনার গুনাহ হয়, কথার গুনাহ হয়, দুনিয়ার বুকে চলাফেরার করতে রে রাগ করার গুনাহ হয়, নামাজ কাজার গুনাহ হয়, মা বাপের সাথে বেয়াদবির গুনাহ হয়, হয় কিনা? যাদের হয় না তারা কথা বলেন না, যাদের হয় তারা একটু কথা বলেন। রোজা আছেন কারা কারা? আজকে তো রোজা আছে। আজকে আমাদের আনন্দের দিন। তাহলে আমরা এইগুলো আমাদের হয়। আল্লাহ বলছেন এই রমাদান তোমাদের জন্য ওয়ার্কশপ বানায় দিলাম। বান্দা রোজার মধ্যে আসছে, আসার পর এখন হালাল পানি, ওই বান্দার মুখ শুকায় গেছে, ছাতি ফাটে যাচ্ছে। একজন বলছে শোন, একটা হেভি বুদ্ধি আছে আমার কাছে, বাড়িতে গোসল করিস না, আজকে নমুদ দে যে নদীর পানি নতুন আসছে, অতএব যাই আজকে নদীতেই গোসল করি, লুঙ্গি নিয়ে কাঁধে করে যাবি। আর আমি চেক করে দেখছি এখন শান্ত নদী, এপার আর ওপারের মধ্যে বরাবর যায়, নাক ধরে ডুব দিয়ে 2 ঢোক পানি খেয়ে চলে আসবে। আপনাকে যদি এই বুদ্ধি আপনার কোনো বন্ধু দেয় আর ওর সাথে যদি ভালো সম্পর্ক থাকে, ওর গাল বরাবর ঠাড়ায় এক থাপ্পড় দিয়ে, বেয়াদব আমি রোজা আছি আর তুমি নদীর মধ্যে যাই ডুবকি মারে পানি খাওয়ার পরামর্শ দাও, তুই এটা আস্ত শয়তান, বলবেন কিনা ভাই? বলে ঠিক আছে, তুই যেহেতু নদীর পানি খাবি না, আমি একটা জুস আনছি, পকেটে পকেটে পার করে দিলাম, তুই বাথরুমের ভিতরে খাইয়ে বাথরুমের যে ছোট জাল না ওই দিক দিয়ে বোতল ফেলে দিস। বলে তুই তো আচ্ছা রে, আমি তো মনে করছিলাম শয়তান বন্দি হয়েছে, আসলে তো শয়তান বন্দি হয়নি, শয়তান তো তুই। আমার আল্লাহ পায়খানার ভিতরেও দেখে, পানির মধ্যে ডুব দিয়ে খাওয়াও দেখে, আর তুমি আমাকে বাথরুমের মধ্যে পানি খাওয়ার পরামর্শ দাও, বলবে কিনা ভাই? বলবে কিনা? কিন্তু আপনি একটু হিসাব মিলান, যে আল্লাহর ভয়ে খাইলাম না আমরা, যে আল্লাহর ভয়ে গুনাহ খাতা করতেছি না আমরা, যে আল্লাহর ভয়ে আমরা মসজিদে আসার জন্য চেষ্টা করছি, সাধ্যের মধ্যে ইবাদত বন্দেগী বানালাম। আমাদের বাঙালিদের ধারণা আল্লাহ শুধু আমাদের খাওয়া আর আমাদের এই পানি ঢোক চাপা এইগুলা খালি আল্লাহ দেখে, কিন্তু আল্লাহ আল ঠেলাও দেখে না, গালি গালাজও দেখে না, মিথ্যা কথা বলাও দেখে না, নামাজ বাদ দেওয়া দেখে না, বেইনসাফিও দেখে না, 2 নম্বরই করাও আল্লাহ দেখে না, ঘুষ খাওয়াও দেখে না, সুদ খাওয়াও দেখে না। দেখে? যদি দেখতোই তো ওই পুলিশের লোকেরা, অফিসারেরা রমজান মাসে রোজা রেখে ঘুষটা খায় কেমনে? ওরা তো পানি খায় না, তো ঘুষ খায় কেন? ঠিক কি না? আমরা অন্যায় করি কেমনে? তাহলে অন্যায় করি, এই ফিলিংস আমাদের মধ্যে নাই যে আমাদের 12 মাস এই ফিলিংস রাখতে হবে। আল্লাহ বলছেন বান্দা আমিও জানি তোমাদের এই ফিলিংস কম হবে, কিন্তু এই ফিলিংসটা তোমাদের দিতে চাই। আল্লাহ কোরআনে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার প্রিয় বান্দারা, আমি এই জন্যই তো রমাদান তোমাদেরকে দিলাম। রমাদানে প্রবেশ করবে, আগের ওই ভাঙ্গা গাড়ি, আগের ওই ময়লা গাড়ি, আগের ওই মোবাইল কালো হয়ে যাওয়া গাড়ি, বান্দার গুনাহ চোখের, বান্দার গুনাহ অন্তরের, বান্দার গুনাহ আমলের, বান্দার গুনাহ নামাজ ছাড়ার, বান্দার গুনাহ মিথ্যা কথা বলার, বান্দার গুনাহ নানানটা। বান্দা রমাদানে আসছে, আসার পরে আল্লাহ আবার বান্দাকে তাকওয়াদার বানায় দিবেন। বান্দা ওই স্পিরিট মনের মধ্যে গেঁথে নিয়ে আগামী 11 মাস আবার জান্নাতের দিকে যাবে। এই জন্য আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে 1 মাসের রোজা ফরজ করেছেন, এর আগে কোন উম্মতের উপরে রোজা ছিল না। সুবহানাল্লাহ। কেবল রোজাই ফরজ করেন নাই, গভীর মনোযোগে খেয়াল করেন। 2টা হাদিসের কথা আগে বলি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, নবীজিকে বলছেন আপনি জানাই দেন, দুনিয়ার বুকে যারা সিয়াম পালন করবে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান তো লাগবেই, ঈমান ছাড়া তো কেউ রোজা রাখতে পারবে না। কিন্তু সাথে সাথে একটু বুঝে বুঝে বান্দা রোজা রাখে, মিথ্যা কথা পরিহার করে,
নিজের জীবনটাকে শুধরায় দেওয়ার জন্য চেষ্টা করে। আগে মুখে দাড়ি ছিল না, এখন বান্দা মুখে দাড়ি রেখে দিছে। আগে টাকনুর নিচে কাপড় পরতো, এখন টাকনুর উপরে উঠাই ফেলছে। বাপ মায়ের সাথে আগে ঝাড়ি দিয়ে কথা বলতো, এই রমজান আসার পরে নিজেকে পরিবর্তন করায় নিছে। খারাপ সংস্পর্শের সাথে যাইতো, আর যায় না। মোবাইলে গুনাহগারি অনেক দেখছে, শপথ নিচে আজকে ঈদের দিন থেকে রমাদানের আগ পর্যন্ত আর কখনো আমি এই গুনাহগারি দেখব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম হিসাব করে করে যে সিয়াম পালন করবে, আল্লাহর নবীর দ্বারা ঘোষণা দেওয়াচ্ছেন আল্লাহ ওই ব্যক্তি 30টা রোজা শেষ ঈদগাহের মাঠে আসার আগেই আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবে। এরপর আল্লাহ বলছেন কেবলমাত্র তার অতীতের গুনাহ এটা দিয়ে নয়, ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, ওই বান্দার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, বান্দা নামাজ পড়ছে। কেবল এইটুকুই নয়, সাধ্যের মধ্যে তারাবি পড়ছে, সাধ্যের মধ্যে নফল পড়ছে, শেষ রাত্রে উঠে উঠে একটু 2-4 রাকাত করে আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়েছে। আল্লাহ বলছেন এই নামাজটুকু যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অতীতের যত সগীরা গুনাহ মাফ করে দিবে। আর যেই বান্দা এতদিন ভুলে ভরা ছিল, 1 বছরের যত অপরাধ ওই বান্দার তো 1 মাসের রোজা দ্বারা কভার দেওয়া সম্ভব নয়। আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ নবীর মাধ্যমে জানাই দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই বান্দার জন্য শেষ দশকে একটা প্যাকেজ বানাই দিলাম, একটা এমন প্রণোদনা বানাই দিলাম, ওই বান্দা যদি কোনো একবার ওই একটা রাত যদি পেয়ে যায়, আমি আল্লাহ তার জন্য 1000 মাসের থেকে উত্তম দিব। সুবহানাল্লাহ বলবেন না? কত মাসের চেয়ে উত্তম? কত উত্তম বলেন তো? কত উত্তম? আরে 5 মার্ক বলা হয়েছে আপনার 33, উপরে কত? আল্লাহ কোরআনে বলেন নাই? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। কিন্তু আমি বান্দা তোমাকে বলি নাই কত উত্তম এইটা। হাদিসের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহর নবীকে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আমার হাবিব যতটুকু দিলে আপনি খুশি হবেন আল্লাহ ততটুকু আপনাকে দিবেন। পৃথিবীর সব মানুষ আল্লাহর হাসরের ময়দানে, ওই ময়দানে হাজির হয়ে যাবে সব মানুষ। নূহ আলাইহিস সালামের একটা উম্মত উঠে দাঁড়াবে। নূহ আলাইহিস সালাম প্রথম যেই দিন দাওয়াত দিয়েছিলেন ওই দিনই ওই ব্যক্তি ঈমান আনছে। নূহ নবী দাওয়াত দিয়েছেন 950 বছর, ওই বান্দাও 950 বছরের মুসলমান। ওর নামাজ কত, ওর ইবাদত কত, ওর আমল কত, ওর রোজা কত, হিসাব করে পারা যাবে না। মিলানো হবে এখন নূহ আলাইহিস সালামের যে উম্মত 950 বছর ইবাদত করলো, ওই বান্দা প্রসাব পায়খানায় খরচ করছে কত সময়। বুঝানোর জন্য বলছি, নূহ আলাইহিস সালামের উম্মত 950 বছর বেঁচে আছে, ওর প্রসাব পায়খানার সময় হিসাব করো। আমরা দিনের মধ্যে 5-7 বার প্রসাব পায়খানা করি না ভাই? প্রত্যেকবার 5 মিনিট করে, 2 মিনিট করে, 3 মিনিট করে লাগে না? ওর 950 বছর হিসাব করছে, হিসাব করে দেখে ওর 950 বছরের 70 বছর খালি প্রসাব পায়খানা করতে সময় লাগছে। উম্মতে মুহাম্মাদি একটা দাঁড়াও, তোমার বয়স কত? ওর বয়সই 50 বছর, আর ওই পায়খানা করছে 70 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কিন্তু নবী আপনি তো, আমি তো ওয়াদা করছি আপনার উম্মতকে সবার আগে আমি জান্নাতে ঢুকাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা জান্নাত খোলা হবে। যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবেন, জান্নাতের ভিতর থেকে জিজ্ঞাসা করবে ফেরেশতা মান আনতা, আপনি কে? নবীজি বলবেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা সাথে সাথে বলবে এরকমই তো হওয়ার কথা ছিল, আল্লাহ নির্দেশ দিয়েছেন নবীর আগে যেন জান্নাত না খোলা হয়। সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক, তার আগে আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই নবীর বয়স 1000 বছর, 1500 বছর, আর এই নবীর উম্মতের বয়স 70 বছর। আল্লাহ বলছেন আমি গোপন রেখে দিলাম বান্দা, সর্বনিম্নে পাইলে তোমার জন্য আমি আল্লাহ 1000 মাস বললাম, উপরেরটা বলি নাই। আমার বান্দাকে জান্নাতে ঢোকানোর জন্য তার আমল নামায় যা দেওয়া লাগবে সেই পরিমাণ বোনাস দিয়া আল্লাহ ওই দিন জান্নাতে ঢুকায় দিবে।
আল্লাহ এই জন্য বলছেন, এই তো সেই মাস, যেই মাস রমাদান, যেই রমাদানে তোমার জন্য নিয়ামত দেওয়া হলো, এই নিয়ামত আর কোন উম্মতের কপালে আসে নাই। আল্লাহ বলছেন, ও বান্দা, যেই রমাদান তোকে দিয়া 1 বছর তোকে শুধরানোর জন্য দেওয়া হলো, সেই রমাদানকে তুই মূল্যায়ন করছিস কিনা? সেই রমাদানকে নিজের জীবনে গ্রহণ করছিস কিনা? এই ঈদের ময়দান থেকে শপথ নিয়ে যাওয়া লাগবে। বান্দা 2 ধরনের হয়, একটা বান্দা বিশ্বাসওয়ালা, আর একটা বান্দা হচ্ছে বিশ্বাসঘাতক। বিশ্বাসওয়ালাকে মির্জাফর চিনেন তো না? মির্জাফরকে আপনাদের কার কার ছেলের নাম মির্জাফর? হাত তোলেন তো ভাই, আছে এখানে? আহা, কি একটা অপরাধ করছে, অথচ কত সুন্দর জাফর, আল্লাহ রসুলের নিকটতম সাহাবী। কিন্তু মির্জাফর আমাদের এলাকায় যেই নামে মির্জাফর, এই আতঙ্কে কেউ আর মির্জাফর এই নাম রাখে না, ঠিক কিনা? কারণ বেঈমান ওই ভারতীয় স্বাধীনতা পলাশির প্রান্তরে যে ডুবে গেছিল, সিরাজউদ্দৌলাকে যে হারাইছিল, মির্জাফরগিরি করছিল, ও বিশ্বাসঘাতক। মির্জাফর নাম রাখে না। কিন্তু আপনি আমি যদি একটু হিসাব করি, তাহলে দেখবে এই দুনিয়াতেও 2 ধরনের বান্দা আছে যারা রমাদানকে বিদায় করে। এক দল মির্জাফর, আরেক দল হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে বিদায় করে। বলি হুজুর এটা কেমন কথা? ভালো করে খেয়াল করেন। রমাদানে নামাজ বাদ দেয় নাই, রমাদানে আল্লাহকে ভয় করে, রোজার মধ্যে অন্যায় কিছু খায় নাই, পানাহার করে নাই। ওই বান্দা আল্লাহকে ন্যূনতম হলে ভয় করছিল, কিন্তু ওই বান্দায় রোজা শেষ, ওর নামাজও শেষ, রোজা শেষ, ফজরের মুসল্লিও শেষ, রোজা শেষ, ওর আচার আচরণও শেষ, রোজা শেষ, আল্লাহর দেওয়া বিধি বিধান সব ত্যাগ করে দিয়ে গান বাজনা, বাজে আচরণ, বেহায়াপনা, বেপরদা, এইগুলা সব শুরু। তাহলে এতদিন পর্যন্ত আল্লাহকে আপনি ভূগোল বুঝ দিয়ে রমজানে একরকম চললেন, আর ঈদের দিন থেকে আপনি অন্যরকম হয়ে গেলেন। এবার আপনাদের মুখ দিয়ে শুনতে চাই, এটা কি বিশ্বস্ত বান্দা নাকি বিশ্বাসঘাতক বান্দা? এবার বলেন, আমরা কি বিশ্বস্ত হব না বিশ্বাসঘাতক হব? আন্দাজি বলবেন না, আমার এই আন্দাজি কথা আমার পছন্দ না। হো দিয়ে বলে দিলাম আমি বিশ্বস্ত বান্দা। কিভাবে? আমার তো আচার আচরণই নাই। ফজরের পরে ঈদের নামাজে আসার সময় নতুন জিলেট গার্ড দিয়ে দাড়ি শেভ করে আয়নাত মুখ দেখে আসছি, এই জায়গাতে একটু আছে, এরকম করে টান দিয়ে ওই ছিল মারে দিয়ে উনি নবীর সুন্নতকে জবাই করে দিয়ে মসজিদে আসছে। উনি আবার ওই জায়গায় বলতেছে বিশ্বস্ত। সকালবেলায় পিতা মাতার সাথে বাজে ব্যবহার করে ঝাড়ি মেরে চলে আসছে। কথা আছে না এরকম ছেলে পেলে? আছে না? বাপ মার সাথে সুন্দর করে কথাটা পর্যন্ত বলে না, কপাল পোড়া, বেপরদা, বেহায়াপনা, এই নিয়ে ঘুরে বেড়াবে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আসছে, সাহাবীরা যখন একজন আরেকজনের সাথে দেখা করতেন, দেখা হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তোমার পক্ষ থেকে আল্লাহ কবুল করুক, আমার পক্ষ থেকে আল্লাহ কবুল করুক, আমাদের ভালো কাজগুলো আল্লাহ কবুল করে নে, ঈদ মোবারক। এখন বলেন, আমি যে বললাম আল্লাহ তোমারটাও কবুল করুক, আমারটাও কবুল করুক, আপনার কি ধারণা আল্লাহ বাদরামি, শয়তানি, 2 নম্বরই, আল্লাহর নির্দেশ যেগুলা না এগুলা কবুল করবে নাকি আল্লাহর পক্ষে থাকলে কবুল করবে? তাহলে আমি কেমন করে 2 নম্বর হলাম? এই যে আমার মোবাইল, 300 টাকা আছে মোবাইলে, 4G নেটওয়ার্ক, 96% চার্জ, ধরেন কল করেন যেখানে মন চায়, বিদেশ দেশ সব জায়গায় কল করেন। অনেকে বলবে হুজুর আলগা ভাবনা নিয়ে টাকা আছে 4G উমুক তুমুক না দিয়ে মোবাইলে যেই সাল লক মেরে রাখছেন, ফেস লক, ফিঙ্গার লক, প্যাটার্ন লক, ওইগুলা খুলে দিয়ে দেখেন কেমন করে কথা বলা লাগে। আপনি সব বন্ধ করে দিয়ে এখন টাকা আছে 4G, এগুলো গল্প শোনায় লাভ কি? কথা বলেন। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমারটাও কবুল করুক, আমারটাও কবুল করুক। বললাম কবুল, পাসওয়ার্ড নাই, যেটা দিয়ে খোলা লাগবে ওটা আমার হাতেই নাই। আল্লাহ বলছে বেপর্দা হও না, ওই মহিলা বেপর্দা ঘোরে। আল্লাহ বলছে তুমি অন্যায় করো না, ও অন্যায় করে। আল্লাহ বলছে ঈদের দিন আনন্দ করো, জোহরের ওয়াক্ত হলে আবার মসজিদে আসো, ও জোহর মোহর নাই, ও খালি বুম 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 বুম।
ঘুরে বেড়াচ্ছে, পাটি মেরে বেড়াচ্ছে। সন্ধ্যার পর আবার ডেক দিয়ে ঘিরে ওর মধ্যে ডিস্টি 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 শুরু হয়ে গেল। একজন আবার আসে বলছে সারা জীবন খালি এটাই টানলি, এতে আর মজা পাওয়া যায় না। বুদ্ধি আনছি, নওগাঁ থেকে জিনিস আসছে। বলে কি? ভিতরের জিনিস ফালা, ভিতরেগুলো ঠোকা দিয়ে ফেলে কুচকুচ করে কাটে, ওর মধ্যে মাল ঢুকায় বলছে এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। নওগাঁ অঞ্চলের মানুষ আমরা, উহার নাম বাবা। সবাই জানে এই যে অ্যাডিক্টেড হয়ে গেছে। আগে যেই ছেলে কোনো অন্যায় করতো না, ও ঈদ উপলক্ষে একটা বিড়ি ফুটতেছে, আছে না ভাই? বলেন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমারও বিড়ি কবুল করুক, আমারও বিড়ি কবুল করুক, তাই তো? নাউযু বিল্লাহি মিন যালিক। একটু মূল্যায়ন করেন ভাই, নিজেদের জীবনের দিকে তাকান। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই বুড়ির মতো হয়েও না। এক বুড়ি অনেকগুলা সুতা ছিল, চরকিতে করে সুতা তুলছে, এরপরে সোয়েটার বানাবে, সুন্দর করে সুতা তোলা হয়ে গেছে। হওয়ার পরে চরকির যে মূল, ওই চরকি টান দিয়ে খুলে ফেলছে। এখন যত সুতা ছিল সব আবার একটার সাথে একটা লাগে, এদিকে একটা ওদিকে এক টান দিয়েছে, সব এলোমেলো। সারাদিন ধরে যে সে সুতা কাটলো, কেটে কেটে এটা জড়ো করলো ব্যবহারের জন্য, ওই চরকির ভিতরেরটা খুলে দেয়, আর সব সুতা যদি মিলে যায়, ওই মানুষকে যেরকম আপনি পাগল বলবেন, ওই মানুষকে বলবেন ম্যাড। সারাদিন করলি একরকম, আর শেষ মুহূর্তে সব শেষ করে ফেললি। আল্লাহ বলছেন ইমানদাররা এরকম হয়েও না। এক মাস রোজা রাখলে, আল্লাহর দিকে আসলে, দিন পালনের জন্য চেষ্টা করলে, আর রমাদানের ঈদের দিন থেকে তুমি দিন বিমুখ হয়ে গেলে। আমাদের চরিত্র যদি এরকম হয়, তাহলে আল্লাহর কাছে আমরা ওই দিন যাওয়ার পরে দাঁড়াতে পারবো না। আল্লাহর সামনে ওই দিন যাওয়ার পরে আমরা হিসাব দিতে পারবো না। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মহব্বতের ভাইয়েরা, আপনাদের কাছে এই জন্য বলবো, আমার তরুণদেরকে বলবো, আসো না ভাই, জীবনের রং সবসময় কি একরকম চলবে নাকি? জীবনটা একটু পরিবর্তন করে দেই না, জীবনটা একটু আল্লাহর দিকে রাঙায় দেই না, শপথ নেই না যে আমরা একটু পরিবর্তিত হব। মানুষই তো পরিবর্তন হয়, আমাদের মধ্যে থেকেই তো বড় পীর আমাদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছিলেন। এই মানুষের মধ্যেই থেকেই তো শাহজালাল ইয়ামানি ছিলেন। এই মানুষের মধ্যে থেকেই তো ইমাম বুখারী ছিলেন। এই মানুষের মধ্যে থেকেই তো ইমাম ইবনে তাইমিয়া ছিলেন। এই মানুষের মধ্যে থেকেই তো খতিব ওবাইদুল হক ছিলেন। এই মানুষের মধ্যে থেকেই তো আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী, আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি ছিলেন। ওনারা তো আমাদের মতোই মানুষ ছিলেন রে ভাই। ওনারা নিজেদেরকে পরিবর্তন করেছিলেন। তা আপনি আমি কেন একটু চেষ্টা করলে পরিবর্তন হতে পারবো না? জীবনের মোড় ঘুরানোর জন্য রমাদান আসে, কিন্তু ওই বান্দা যদি রমাদানেরকে কাজে না লাগায়া নিজের মোড় যদি জীবনের অন্যদিকে করে দেয়, তাহলে আমরা বিশ্বাসঘাতক হয়ে যাব। এই জন্য বলবো, আমরা বিশ্বাসঘাতক হতে চাই না, আমরা বিশ্বাসঘাতক হতে চাই না, আমরা বিশ্বাসী হতে চাই, ঠিক কি না? আল্লাহর কাছে কি আমরা বিশ্বাসঘাতক হব? কারা কারা বিশ্বাসী হতে চাই? হাত তোলেন, দুই হাত শক্ত করে তোলেন, শক্ত সোজা করে তোলেন। দেখেন তো কারা কারা উঠাতে পারে না, হাতগুলো সোজা করে তুলে দেন। এরকম করেন, এরকম সোজা করেন। করছে সবাই? আমরা বিশ্বাসী হতে চাই। গলা শক্তি আছে আপনাদের? গলায় শক্তি আছে? তাহলে বলেন দেখে, আমি তাকবীর বললে আল্লাহু আকবার বলবেন। তাকবীর হয় না, আরো জোরে তাকবীর। 50% হয়েছে। অনেকে চিন্তা করছে হুজুর যত জোরে বলুক আমি বলবো না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তোমরা আল্লাহর ইদ্দত পূর্ণ হওয়ার কারণে আল্লাহর প্রশংসা করো, তাকবীর করো। আমরা আল্লাহু আকবার বলতে বলতে এখানে আসছি না? আমরা হাত তুলি সবাই আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ, আমরা বিশ্বাসঘাতক হব না, আমরা বিশ্বাসী মুসলমান হতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। এবার সবাই জোরে জোরে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে আমাদের ঈদের মাঠের নামাজ 8:30, এখন বাজে 8:30। আমাদের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমরা এক্ষুনি নামাজে দাঁড়ায় দেবো ইনশাআল্লাহ। তবে আমাদের মানিক ভাই সহ
কর্তৃপক্ষরা বলছেন 2-1 মিনিট একটুখানি বাড়ানোর জন্য। আমি বাড়ানোর পক্ষে না, কিন্তু তারপরে আপনারা যদি বলেন আরো 2-1 মিনিট বলবো, ইনশাল্লাহ বলবো। কিন্তু যারা এই যে আসলো না তারা তো সুযোগ পেয়ে যাবে। আমরা তো ঠিক সময় নামাজ পড়ে ওনাদেরকে একটা শিক্ষা দিতে চাইছিলাম। না না, আন্দাজ ওরা ঈদের নামাজ আগে আগে পড়া লাগে। প্রিয় ভাইরা, তাহলে আমি আপনাদের কাছে ক্ষুদ্র 5টা দিকের কথা বলবো, যেটা আমি চিন্তা করছি আপনাদেরকে বলা উচিত আমাদের। সেটা হচ্ছে, আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেতে চাই, চাই না ভাই? কেউ ফুটানি মারেন না, দুনিয়ার কারো সাধ্য নেই এই কথা বলার। নবীজি বলছেন, আমি আমার আমল দিয়ে জান্নাতে চলে যাব। এরা নামাজ পড়ে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এরা হজ করতে পারে নাই, আমি 2বার হজ করছি। এরা রোজা নফল রাখে না, আমি নফল রোজা রাখি। এরা দান খয়রাত করে না, আমি দান খয়রাত করি। অথচ আল্লাহ আমাকে জান্নাতে দিতে বাধ্য। সম্ভব? নবীজি বলছেন, আল্লাহর দেওয়া রহমত ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ যদি কোনো বান্দাকে বলেন, ও আমার বান্দা, আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি যে চোখ দিয়ে দেখছো, এই চোখের হিসাবটা আমার কাছে দাও। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে ভয়ঙ্কর কথা হবে কিয়ামতের দিনে কাউকে যদি আল্লাহ বলেন হিসাব দাও, কেননা হিসাব দেওয়া মানে সুল হিসাব, ওই বান্দার হিসাব দিতে পারবে না। এই জন্য নবীজি বারবার বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই রব আপনি আমার হিসাবকে সহজ করে দেন। যেই নবীর আমলনামায় গুনাহ নাই, ওই নবী বলছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কেননা আল্লাহ যদি বলেন হিসাব দাও, ওই বান্দার হিসাব দিতে পারবে না, ওই বান্দা আটকাই যাবে। ওই বান্দার চোখের হিসাব, কানের হিসাব, অন্তরের হিসাব, গুনার হিসাব ওই বান্দার দাঁড়াতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়ায় থাকতে আল্লাহর থেকে ক্ষমা নিয়ে আল্লাহর কাছে আসো। যদি ক্ষমা পেয়ে যাও তাহলে সব পেয়ে গেলে। ক্ষমা পাওয়া মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারো যদি আল্লাহ রাব্বুল আলামিনের ডিক্লার এসে যায়, মান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, কাউকে যদি বলা হয়, যাও বান্দা আমি তোমার গুনাহ মাফ করে দিলাম আর তোমাকে জান্নাতে ঢোকার ইজাজত দিয়ে দিলাম, আল্লাহ বলছেন সে চূড়ান্ত সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন যাওয়ার পরে, আমার কত টাকা ছিল, আমার কত পয়সা ছিল, এলাকার মধ্যে আমি জমিওয়ালা ছিলাম, আমার প্রভাব প্রতিপত্তি ছিল, 2টা ছেলে বিশ্ববিদ্যালয় চলে গিয়েছিল, আগে মানুষের দোকানে কাজ করতাম, এখন নিজেই দোকানদার হয়ে গেছি, আগে জন খাটতাম, আল্লাহ এখন তৌফিক দিয়েছে আমার নিজেরই 2-1 বিঘা জমি হয়ে গেছে, কিছু একটা তো হয়ে গেছে আমি। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন তোমার এইগুলো একটাও কাজ দিবে না বান্দা, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি যদি মুসলমান হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে যদি আসতে পারো, তোমার এই মুসলমানিত্ব আল্লাহর কাছে ওই দিন দাম দিবে। মুরাদপুরের এক বাসিন্দা ভ্যান চালায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 টাকা কামাই করতে পারে না, এত কষ্ট। 1 কেজি গরুর গোশত কেনার জন্য তার পেরেশান হয়ে যেতে হয়। এত কষ্টে জীবন চালায়, সংসার চালায়, বাড়িটাও তার ফুটা টিনের চাল, ওইটার মধ্যে বর্ষাকালেও পানি পড়ে, শীতকালে ওইটার মধ্যে দিয়ে কুয়াশা ঢোকে, গরমের দিন তো গরমের অভাব নাই। আরেকজন লোক আমেরিকার সবচেয়ে ধনী স্টিভ জবস, অনেক টাকার মালিক, কত টাকার মালিক হিসাব কেউ বলতে পারবে না, এত এত হাজার হাজার কোটি টাকার মালিক। দুনিয়ার থেকে রকেট পাঠায়, ওই আসমানে যে রকেট পাঠায়, ওই রকেট পাঠানোর কোম্পানি তাদের বানানো, এত হাজার হাজার কোটি টাকা তাদের। কিন্তু ওই ব্যক্তির কাছে ঈমান নাই, ইসলাম নাই। আজকে সন্ধ্যাবেলা এশার নামাজের পরে 2 জনই ঘুমায় গেছে। ওই ব্যক্তি যার দুনিয়ার সেরা বাড়ি, সেরা গাড়ি, সেরা টাকা পয়সা, ওই ব্যক্তিও মারা গেছে। আর আমার গ্রামের সেই ভ্যান চালক লোকটাও মারা গেছে, যার বাড়ি গাড়ি নাই, কিচ্ছু নাই। একজন ঈমান নিয়ে কবরে গেছে, আর একজন বেঈমান হয়ে কবরে গেছে। ঈমানওয়ালা জান্নাতের দিকে চলে যাবে, আর বেঈমান জাহান্নামের দিকে চলে যাবে। সুতরাং দুনিয়ায় সবচেয়ে দামি যেই নিয়ামত, ওইটার নাম হচ্ছে ঈমান, ঠিক কি না? আল্লাহ আপনার আমার
চাওয়ার বাহিরে, কামনার বাহিরে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে এই নিয়ামত দান করছেন। আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। ও বান্দা, তার মতো হয়ো না যে এই দৌলত পাওয়ার পরে নিজেকে নষ্ট করে দিল। অতএব আল্লাহ যে ইমানের দৌলত দিলেন, ওই ইমানের মূল্যায়ন করে আল্লাহর রাস্তায় চলে চলে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া থেকেই আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের দলে অন্তর্ভুক্ত হতে হবে। ঠিক কি না? এখানে ব্যাঠিক একজনও বলবে না, কিন্তু আমি যে ঠিক বললাম আমার রাস্তা ঠিক আছে কিনা এইটা হচ্ছে বিরাট বড় বিষয়। গুগলে দেখাইছে নওগাঁ যাব, গুগল দেখাইছে সিধা যাও, এদিক দিয়ে আসে সামনে পাচ্ছে নদী, আপনার মোটরসাইকেল চলে যাবে তো না ভাই? এখানে ব্রিজ না থাকলে চলে যাবে তো? আমরা যে বলতেছি হ্যাঁ ঠিক, কিন্তু আমার রাস্তা ঠিক নাই। আমি নদীর পারে মানে জাহান্নামের গোড়ায় এসে বসে আছি, কেউ বা হাবিয়ার গোড়ায় বসে আছে, কেউ বা সাকারের গোড়ায় বসে আছে, কিন্তু ওখান থেকে চিৎকার দিয়ে বলছে ঠিক আমি জান্নাতে যেতে চাই, আমি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাই। হলো না? এই জন্য আমি বলবো এই কথা কয়টা এর আগ পর্যন্ত যা বলছি ভুলে গেলেও চলবে, কিন্তু এখন যে 5টা পয়েন্ট বলবো এইটা ভোলা যাবে না। দুনিয়ার থেকে আল্লাহর ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাইলে 5টা গুণ নিজেদের মধ্যে রাখা লাগবে। কয়টা? যাদের মুখ আছে একটু উচ্চারণ করে বলেন কয়টা? আপনারা জানেন আমি বক্তা মানুষ, জানেন না আপনারা? সারা দুনিয়া ঘুরে ওয়াজ করি। এই ওয়াজ করা লোকজন সামনে যদি কথা না বলে, আর আমি যে জায়গায় ঈদের লোকে আসছি, এই লোক যদি এত হাজার হাজার লোক যদি চুপ করে থাকে তাহলে কেমনে হবে? কয়টা? জোরে বলেন কয়টা? মুখস্থ করে ফেলেন। 1 নম্বর ঈমান। ঈমান বিশুদ্ধ না হলে আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের দলে অন্তর্ভুক্ত হওয়া যাবে না। ঈমান হচ্ছে আপনার স্কুলে এন্ট্রান্সের সার্টিফিকেট। আল্লাহ কোরআনে বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার যেই বান্দারা ঈমান আনবে আর আমলে সলে করবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে আমার ক্ষমাপ্রাপ্ত এবং মুক্তিপ্রাপ্ত বান্দাদের দলভুক্ত করে নিব। আমরা এখানে কেউ বেঈমান নাই, কিন্তু আমরা এমন কতগুলা কাজ মাঝে মাঝে করে ফেলি আমাদের ঈমান চলে যায়। প্রত্যেক দিন সবাই ধান নেড়ে দিছে, কিন্তু এক মহিলা যেদিন নাড়ছে ওই দিনে আকাশ কালো করে বৃষ্টি হয়েছে। মহিলা বলতেছে আল্লাহ তো আর অন্যদের ধান দেখে না, আমার নাড়ার দিনই খালি দেখে। কারো বাচ্চার অসুখ হয় না, আল্লাহ ঘুরে ফিরে গেলে আমার বাচ্চা। বংশের অনেকের 100 বছর বেঁচে আছে, আর আমার বড় ভাইটা অল্প বয়সে মরে গেল, আল্লাহ খালি আমার দিকেই দেখে। বলে না ভাই? কথা শুনতে সস্তা, কিন্তু ঈমানটা বের হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর সাথে এরকম বেয়াদবিমূলক কথা বলা যাবে না। একজন বুদ্ধি দিছে, কতদিন ডাক্তার দেখালি, সব ডাক্তার দেখায় হয় না, বাচ্চার রোগ ভালো করার জন্য মাজারে একটা সিন্নি দে। উনি চিন্তা করছে সিন্নি একটু দেই, বলছে সিন্নি দিলি কেন? বলছে মাজার আল্লাহ কিছুই করতে পারে না, উনি আল্লাহর ওলি তো, আল্লাহকে একটু বলে দিলে আল্লাহ ভালো করে, কিন্তু একটু মাজারওয়ালা দিয়ে করবে, ঈমান থাকবে। এরকম ঈমানদার আমাদের এলাকায় নাই। আহা, দৌড়ে চলে যাচ্ছে মহস্তান, দৌড়ে চলে যাচ্ছে শাহজালাল, উনি ওনার মান্যত পূরণ করার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা আমরা বিশ্বাস করি তারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাদেরকে ইজ্জত দিছেন, কিন্তু ওলি আউলিয়া দুনিয়ার কারো ভালো মন্দ করার ক্ষমতা নাই। বান্দার ইবাদত আর আল্লাহর মাঝে ইবাদতে কোনো ওসিলা চলবে না। ঠিক কি না? এর নাম ঈমান। ঈমান মজবুত করতে হবে আমাদের প্রিয় ভাইয়েরা। 2 নম্বরে ক্ষমা প্রাপ্তির জন্য ক্ষমা চাইতে হবে। পৃথিবী আজকে সরি বলা ভুলে গেছে, ছোট বাচ্চা থেকে সকলে বড়, এইগুলো এক একটা ফেরাউন হয়ে গেছে। ফেরাউন তো একজন ছিল যে বলছিল আনা রব্বুকুমুল আলা। কেন বলছিল? মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহকে মেনে নাও, বলছে কিসের আল্লাহ, আমি তো সব পারি। এখন আপনার বাচ্চাকে খেয়াল করে দেখেন, আপনার ঘরে জন্মগ্রহণ করে ফেরাউন, ওকে বলছেন ফজরের নামাজ পড়, বলছে শরীর ভালো না, যখন পড়া লাগবে তখন পড়বো, তোমারটা তুমি পড়ো। কথা বলতে হবে। এই পিতামাতার সাথে বেয়াদবি করো না। ওই বলছে পিতামাতার সাথে বেয়াদবি করা লাগবে কি করা লাগবে না এইটুক বিবেক আমার আছে, তুমি আমার জ্ঞান দিতে আসো না। হে আছে না? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ওয়াজ করলে উল্টা ওয়াজ করে। ওই ফেরাউন ছিল একটা, আর এখনকার ফেরাউন ঘরে ঘরে। ঠিক কি না? হিসাব মিলাই দেখেন। আল্লাহ বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা।
আমি হালাল করলাম ব্যবসাকে, হারাম করলাম সুদকে, আর এখন ঘরে ঘরে গ্রামে গ্রামে দাদনখোর, সুদখোর, টাকা খাটানো লোকের অভাব নাই। যাই জিজ্ঞাসা করবেন এটা করেন কেন, বলতে বেশি জ্ঞান দিও না, এটা 1450 বছর আগের পৃথিবী নয়, এটা মডার্ন ওয়ার্ল্ড, এখানে এগুলো ছাড়া চলা যায় না, তোমারটা তুমি করো, নামাজ কালাম আমি পড়ি। আসরের নামাজ পড়ে একজনের কাছে গেছে, যাই বলছে বাবা 1000 টাকা হবে, বলছে হাতে টাকা নাই সর। খানিকক্ষণ পরে বলছে আমি বিরাট বিপদে বাবা, 1000 টাকা, বললাম হাতে টাকা নাই সর। বলছে চাচা আপনি ভুল বুঝছেন বাবা, আমি এমনি এমনি টাকা নিব না, আজকে বৃহস্পতিবার 1000 টাকা দেন, আগামী মঙ্গলবার আল্লাহ বাসালে 1250। বলছে বেকুব, মানুষের হাতের টাকা থাকে, ঘরের চল। ঘরে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়ে আবার বলছে শোন লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, দিন ছোট, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমি কিন্তু জামাতে যাই নামাজ ধরবো, আসরের নামাজের পরে আসি সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ জামাতে ধরে, এরকম মুসলমান আমাদের এলাকায় আছে কি নাই? ফেরাউন খুঁজেন আপনি না, মিশরে ফেরাউন খোঁজেন, মুসা আলাইহিস সালামের ফেরাউন খোঁজেন, এর নাম হচ্ছে ফেরাউন। ও আল্লাহর হুকুমকে অ্যাভয়েড করে, ও নিজে বলে আনা রাব্বুকুমুল আলা, আমার অর্থনীতি আমার চালাবো। মহিলাকে বলছে পর্দা করা লাগবে, বলছে কখন করা লাগবে আমার জানা আছে, আমার মা বিয়ের পরে বোরকা ধরছে, আমিও বিয়ের পরে বোরকা ধরবো। ওই ঈদের নামাজে আসছে, মা পরে আসছে এতখানি বোরকা, হাত মোজা পা মোজা, আর যেটা হাত দিয়ে ধরে আনছে 18 বছর বয়স, ওইটা পরে আসছে ঈদের নতুন ড্রেস। ধরছেন কিরে তোমার তো পর্দা বেশি করা লাগবে, তোমার মায়ের পর্দা তো হালকা, কি ব্যাপার? বলছে আমার মা বিয়ের পরে পর্দা ধরছে, দোয়া করেন আমিও বিয়ের পরে পর্দা ধরবো। চাচা কেন? আল্লাহ যে বললো বালেক হলে পর্দা করা লাগবে, বলছে রাখো তো, পর্দা করে নাই, আমি কি ল্যাংটা হয়ে আসি? আসে না ভাই, 3 পিসের ওড়না দেখে আমি মুখ পেঁচাইনি। উনি নিজের বুঝের মধ্যে আছে। এখন বলেন বুঝে বলেন, ফেরাউনি এরকম বুঝছিল, ওর একটা বুঝছিল, ওই বুঝেও বলছিল আমি খাওয়াই লোকজনকে, আমার ট্যাক্স তুলি, ডিস্ট্রিবিউট করি, জনগণ আমার কথা শুনে, অতএব কিসের আল্লাহ, আমি তো রব। আপনি হিসাব করে দেখেন, পর্দার কথা বললে, সুদ মুক্তির কথা বললে, দাড়ি রাখতে বললে, বাপ মায়ের সাথে সদাচরণ করতে বললে, মিথ্যা বাদ দিতে বললে, মিথ্যা সারবার ব্যবসা হয় কিনা, সেনা লোক বলে কিনা দামে দিলাম, তাও আবার বুনির কাস্টমার। আপনি 11 নম্বর কাস্টমার, সেনা লোক মানে জীবনে দেখে নাই, ধোকাবাজি, আর বলছে কেনা দামে দিলাম বলে 500 টাকা পকেট মেরে দিছে। আছে না ভাই? আমার ব্যবসা আমার হালাল, কিন্তু এটা নিজের বুদ্ধি খাটাইছে, মিথ্যা কথা বাদ দেয় না। ফেরাউন আপনি দূরে খোঁজেন না, ফেরাউন এখন আমাদের ঘরে ঘরে, ঠিক কিনা? ঠিক বলাও মজা, ঠিক বললে অপরের প্রতি বলেন আমরা, কিসের ঠিক? আমরা বলেন আমরা ঠিক খুঁজতেছি, আমি নিজের জীবন ঠিক নাই, হুজুর নসিহত করতেছে, অপরের জীবন ঠিক নাই, আমরা সকলে জান্নাতের রাস্তা খুঁজতেছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, ক্ষমাপ্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হতে চাইলে ফেরাউনি চরিত্র বাদ দিতে হবে, ঠিক কিনা? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ কবুল করো। আল্লাহ 2 নম্বরই কবুল করবে না। এটা ছিল সাহাবায়ে কেরামের জন্য দোয়া, আর আমাদের জন্য হয়েছে বদদোয়া। আল্লাহ তোমারও নেক কবুল করুক, আমারও কবুল করুক। তাকায় দেখেন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, চোখের গুনাহ মাপ নাই, কানের গুনাহ ঠিক নাই, আমল আখলাক ঠিক নাই। আল্লাহ তোরটাও কবুল করুক, আমারটাও কবুল করুক, দুটার মধ্যে কিচ্ছু নাই। সারাদিন মাছ ধরছে, পলয়ের তলা খোলা থাকবে তো না, আবার সুরসুরা মাছ, বড়ও না, সবগুলো বাড়ায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন খবরদার তোমরা এরকম হয়েও না, আল্লাহর ক্ষমাপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হও। তাহলে 1 নম্বর ঈমান, 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? আমরা ক্ষমা চাই না, আল্লাহ আমাকে মাফ করেন এটা বলি না, আস্তাগফিরুল্লাহ ঠোঁটের কথা, অন্তরের কথা নয়। বেয়াদবি করছে বাচ্চাই, বল সরি, বলতেই চায় না, এমন ভাবে সরি বলছে, ওই সরির জন্য আরেকবার সরি বলা লাগবে, সরি ভাবি আলাদা। আল্লাহ ক্ষমা করে দে, আল্লাহ দিলে দিব না কেন, ক্ষমা করে দে। বলুন হুজুর এরকম করতে বলি না, বলি, বলেন কিনা, বলে দিব, বলেন কিনা, বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা রাব্বানা
আছে কিনা এই পার্টি? কথা বলেন। হুজুর যদি একদিন একটু দেরি করে অথবা মোনাজাত বাদ দেয়, হুজুরের চাকরি নট। অথচ আল্লাহ রাব্বুল আমিন শিখাইছেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা, ফজরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। এগুলো আল্লাহর কাছে ইস্তেগফার করা। সারাদিন যেদিকে চলছি, এখন বললাম তোমার প্রতি খুশি আছি, তোমার দিনে খুশি আছি, তোমার নবীতে খুশি আছি। আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আল্লাহ, আমি ফজরে বলি, আমি মাগরিবে বলি, 5 ওয়াক্তের বলি, এইটা হচ্ছে আল্লাহর কাছে বিনয়ী হওয়া। আর আল্লাহর কাছে অভদ্র ক্ষমা চাওয়া হচ্ছে কথা নাই বার্তা নাই, সালাম ফেরানোর পরে হাত তুললাম, কিছু বললাম কিনা বললাম, মুখের মধ্যে লাগাই দিলাম। এটা বেয়াদব বান্দা। বললে মন খারাপ হয়ে যাবে আপনাদের। আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। অতএব ক্ষমা প্রাপ্তির জন্য ক্ষমা চাইতে হবে, আল্লাহ যেভাবে চাইতে বলছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যদি অপরাধ করো অথবা ভুল করো, এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুই তোর রবকে ক্ষমাকারী হিসাবে পাবি। সুবহানাল্লাহ। একটু যদি বুঝতাম এর মধ্যে আল্লাহ কি সাংঘাতিক কথা বলছেন। ক্ষমাকারী হিসেবে পাবো মানে কি বলেন তো ভাই? এই ক্ষমা যে করবে, একটু মুখ দিয়ে উচ্চারণ করে বলবেন ভাই, একটু বলবেন প্লিজ। এই ক্ষমা যে করবে এই ঘোষণা দিছে কে? এই ক্ষমা যে চাইতে হবে, যেই আল্লাহ চাইতে বললো, যেই আল্লাহ চাইলে কবুল করবে বললো, ওই বান্দা যদি চায় তাহলে ওই বান্দার কখনোই দোয়া ফেরত যাবে না, ঠিক কিনা? না, আমরা ক্ষমা চাই না। আল্লাহ এই জন্য বলছেন বান্দা তুমি ক্ষমা চাও। নবীজি প্রতিদিন 100 বার ক্ষমা চাইতেন। আল্লাহু আকবার। কোনো গুনাহ নাই তার। আর আমরা ক্ষমা চাই না প্রিয় ভাইরা। ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও বুদ্ধিমত্তার সাথে চাইতে হবে। ক্ষমা চাইলাম আর 2 নম্বরই কাজ করলাম হবে, মিথ্যা কথাও বলছি, আবার বলছি আল্লাহ আমার দোকানের একটু ব্যবসা বাড়ানোর জন্য মিথ্যা বলছে, আল্লাহ তুই মাফ করে দে। হবে ভাই? বাপের যারা সন্তান যদি কেউ হয় তাহলে সন্তানের তো পিতৃ পরিচয় নাই। তা আল্লাহর যদি কেউ বান্দা হিসেবে নাম কাটায় দেয়, আল্লাহ বলছে একটা করতে আপনি এটা করেন না, তাহলে আপনি কেমন করে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্তি বান্দা হবেন? এই জন্য আল্লাহর হুকুম বরদার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফেরত আসতে হবে, তওবা নাসুহা করতে হবে। তাওবাতান নাসুহা, নাসুহা শব্দটা 2টা শব্দ থেকে, নাসাহাতুন অথবা নাসহাতুন। নাসাহাতুন মানে ফিরে আসা, নাসহাতুন মানে অনেকগুলা পুরাতন কাপড় দিয়ে যেরকম কাঁথা জড়ো করে সেলাই করে আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আর বলে অতীতের জন্য ভুল করছি ক্ষমা করো, এখন সরি ভবিষ্যতে করব না, আল্লাহ ওই বান্দার সকল গুনাহ মাফ করে দেন। তাহলে তওবা করতে হবে আমাদের আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। 4 নম্বর তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে বলেন তো? তাকওয়া কি? তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের যত হারাম সব থেকে নিজেকে ফেরত নিতে হবে। বাস, আল্লাহ যা মানা করছে আমি সেটা করি না। এখন বলেন আল্লাহ আল্লাহর নবীর মাধ্যম দিয়ে মিথ্যা কথা বলতে বলছে না মানা করছে? আমাদের জন্য মিথ্যা বলা হারাম, বিশ্বাস করেন? ধোকা দেওয়া, অপরের জমির আল ফেলা, বউ পিটানো জায়েজ না? কথায় কথায় একটু 19-20 হলে দে মার। কোন সুপুরুষ, কোন পয়গম্বর তারা কখনো কোন সাহাবায়ে কেরাম স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। এটা অন্যায় আমাদের জন্য প্রিয় ভাইয়েরা। আমরা এই অন্যায় অহরহ করি। দাড়ি চাষা জায়েজ তো না? কেন ঈদের দিন খালি বয়স যদি না হয়, এবার আরেকটু বয়স হোক, 50-এর পরে না যায়, আগে বুঝেন। টাকনুর নিচে কাপড় পরা, টাকনুর নিচে কাপড় পরা, কথা বলেন। বেপর্দা ঘোরাফেরা করা, নিজে হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, বউ বেটি পর্দা করে না এরকম রাখা হারাম। তাহলে এইগুলার থেকে যখন বান্দা নেবে নিজেকে, আল্লাহ বলছেন ওই বান্দা অটোমেটিক আমার মুত্তাকি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরান কাবীরা। যে তার রবকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে গায়েব, আল্লাহকে দেখি নাই
কিন্তু তাও আল্লাহর নির্দেশ মেনে আমি চলি। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম মহাবিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর। 5 নম্বর দান খয়রাত। ক্ষমা পাওয়ার জন্য দান খয়রাত করা লাগবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কথাই আমার আজকের শেষ কথা। সম্পদ আমার, কামাই আমার। জমি কয় বিঘা আপনার বাবা? 4 বিঘা। বাবা কত করে পাইছেন? করছে গড়ে 25 মণ করে আল্লাহ দিছে। আল্লাহ দিছে বলছে, কিন্তু উনার কামাই এটা, আমাদের কামাই না ভাই। আমি কোথায় খরচ করব না করব, আমার কামাই। কিন্তু কোরআন অদ্ভুত কনসেপ্ট দিছে। আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিক দিছি সেখান থেকে দান করো। গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকান। ওই পিছন পর্যন্ত নতুন মাঠ সহ কথা শুনতে পাচ্ছেন আপনারা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাকে আমি আল্লাহ যা দিছি ওইটা দান করো। আপনারটা আল্লাহ নিতে চায় নাই। কি দিছে আল্লাহ আপনাকে? আপনি ধান লাগাইছেন বড় পণ্ডিতি করে। আপনারা তো গ্রামের মানুষ, উদাহরণটা দেখেন তো। ধান কি আগের মতো ছিটায় লাগান, না বিছন লাগায়া বিছন তুলে চারা দিয়ে তারপর লাগান? 10 কেজি বিছন সুন্দর করে জমি রেডি, ছাইটাই মারে, নরম তুলতুলা, একটা ওর মধ্যে খেরও রাখে নাই, ট্যাগ গজানো গজানো ভাব। ওই ধান নিয়ে যায় ছিটাই দিয়ে চলে আসছে। পরের দিন সকালে যায় দেখে সবগুলার কুশি দাঁড়ায় গেছে, ঠিক না? কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ধানের কুশি যেদিক সেদিক দিয়ে ওঠে, শিকড় ওঠার দিক আলাদা, কুশি ওঠার দিক আলাদা, তাই তো? কিন্তু আপনি যে 10 কেজি ধান ছিটাইছিলেন, কয়টা শিওর করে ছিটাইছিলেন যে শিকড় নিচের দিকে যেটা লেগেছিল শীষের সাথে ওইটাই নিচে পড়ছে আর উপরেরটা উপরে পড়ছে? 95% আপনি ভুল ছিটাই আসছেন। চিত করে, কাত করে, উপর করে, একটার উপর আরেকটা ফেলে আপনি ছিটাই আসছেন। কিন্তু আল্লাহ ওভারনাইট, এক রাত্রে সবগুলার শিকড় নিচে দিয়ে সবগুলার মাথা উপরে তুলছে। এটা আপনি আমি করি নাই, ঠিক কি না? ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এখানে ঘাস নাই কেন? মাঠটায় ঘাস নাই কেন? ও হুজুর, উপরে গাছ তো ছায়ায় ঘাস হয়, তার মানে রোদ লাগে। রোদের মালিক কে? আমি তো চাইলে আমি সূর্য উঠাতে পারি, নামাতে পারি। বলছে রোদের মালিক না হলেও বোরিং আমার নিজের। কয় লিটার পানি উনার দাদা নিজে জমা করে গেছিল, ওইটা তুলে উনি বোরিং এর মালিক হয়ে গেছে। আমি বাবা স্কিমের মধ্যে নাই, নিজের শেষ নিজেই করি। বাপরে ফুটানি আছে না? ওই পানি আপনার, ওই পানি আমার। তাহলে এই রোদ, সূর্য, এই পানি সব আল্লাহ। কি সুন্দর আমের মুকুল হলো, এমন পাথর হলো, সব চলে গেল কেন? আপনার গাছ, আপনার বাড়ির ভিতর আপনি লাগাইছেন, জাত ভালো, নাক ফজলি, বলবেন থাকা লাগবে তো। পড়বি মানে আমি পানি দিয়ে আমি নিজে লাগা রেখেছি, একটা কুশি পড়তে পারবি না। দেখি না কিন্তু কত বড় মরদ আপনি, পারবেন ভাই? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বুঝানোর জন্য বলছি ভাই। আল্লাহ বলছেন আমি আল্লাহ দিছি, তুমি এখান থেকে খরচ করবা। তুমি যদি আল্লাহর ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাও, বখিল হয়েও না, হাতটা লম্বা করো। আল্লাহ তৌফিক দান করুন। আমরা বখিলের বখিল হয়ে গেছি প্রিয় ভাইরা। অতএব এই 5টা গুণ আমাদের জীবনে নিতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বরে তওবা। জীবনে একরকম চলবে না, শপথ নিয়ে যান আমার জীবনে যে হারাম আছে আমি ওখান থেকে ব্যতিক্রম ইউটার্ন দিব, আল্লাহর দিকে আসবো। পারবেন ইনশাআল্লাহ? এরপরে বলেছি আপনাদের কাছে প্রিয় ভাইরা, তাকওয়া অর্জনের চেষ্টা করতে হবে। আমার সাথে হারামের সম্পর্ক থাকবে না, হালালের দিকে আমি চলে আসবো। সর্বশেষ দান খয়রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান খয়রাতের দ্বারা তোমাদের তকদির বদল হয়ে যায়। তুমি জানো না তোমার ভাগ্য এমনভাবে আল্লাহ পরিবর্তন করে দেন যে অল্প অল্প করে দেয়, আল্লাহ তাকে অজস্র দান করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। একটা শপথে আজকে আমরা ঈদের মাঠ থেকে বিদায় নেব। আমার ঈদের খুতবার মূল প্রতিপাদ্য বিষয় যে আমরা কখন আল্লাহর কাছে বিশ্বাসঘাতক হতে চাই না, আমরা বিশ্বস্ত হতে চাই। রাজি আছেন? রাজি আছেন? যারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ, আমরা তোমার 2 নম্বর বান্দা হব না, আমরা তোমার বিশ্বস্ত বান্দা হতে চাই। রাজি? বিশ্বস্ত বান্দা কি গান বাজনা শুনবে, বাপ মার সাথে বেয়াদবি করবে, লাল পানি নীল পানি বিড়ি সিগারেট খাবে, নামাজ বাদ দিবে, বেপর্দা ঘোরাফেরা করবে, দাড়ি কাটবে, টাকনুর নিচে কাপড় পরবে, অপরের জমি ঠেলবে, অপরের সাথে হিংসা বিদ্বেষ অন্তরে রাখবে? কথা বলেন, রাখবে?
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন।